আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইপিএস টপিক নিউ টেক্সট বুকের অধ্যায় 7-এর দ্বিতীয় পর্বে আলোচনা করব। গত পর্বে আমরা শব্দকোষ 1 এবং কথোপকথন 1 এবং গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 7 অধ্যায়ের কথোপকথন 2, শব্দকোষ 2 এবং একটা গ্রামার নিয়ে আলোচনা করব। চলেন শুরু করা যাক। অহই শব্দ, অহই মানে শব্দ। দুই, এটা কোরিয়াতে হবে ই, ই মানে দুই। নালসি আবহাওয়া, নালসি মানে আবহাওয়া। নালসিগা ছোথা আবহাওয়া ভালো। নালসি মানে আবহাওয়া, যে গায়ে এখানে সাবজেক্ট প্যার্টিকেল আছে, একসাথে আছে, মানে আবহাওয়াটা ভালো। এ ছোথা মানে ভালো। এই যে হিউতের পরে দ্বিগুত আসলে দ্বিগুতের উচ্চারণটা হয়ে যাবে থ দিয়ে ছোথা, আর বাচ্চিমে হিউতের উচ্চারণ হবে না। ছোথা মানে ভালো। নালসিগা আবহাওয়াটা নাপ্পুদা খারাপ। নাপ্পুদা মানে খারাপ, ছোথা মানে ভালো, নাপ্পুদা মানে খারাপ, বিপরীত শব্দ অর্থ। পরীক্ষা অনেক সময় আছে ছোথা এর ফিসুত মাল অনুরূপ শব্দ কোনটা, বা যদি বলে ফান্দেমাল বিপরীত শব্দ কোনটা, তখন এটা হবে ছোথা মানে ভালো, নাপ্পুদা মানে খারাপ। মাক্তা মানে পরিষ্কার। মাক্তা মানে পরিষ্কার, মানে আকাশ পরিষ্কার থাকে তখন বলে না আবহাওয়াটা, আজকের আবহাওয়াটা পরিষ্কার, সূর্য উঠেছে, আবহাওয়া ভালো, তখন মাক্তা মানে পরিষ্কার। হরিদা মানে মেঘাচ্ছন্ন, হরিদা মানে মেঘাচ্ছন্ন, মানে আকাশে মেঘ মেঘ আছে, মেঘ আছে, তখন আমরা বলি না আকাশটা মেঘ মেঘ করছে বা মেঘাচ্ছন্ন। হরিদা মানে মেঘাচ্ছন্ন। ফারামি ফুলদা একসাথে এ শব্দ, ফারামি ফুলদা মানে বাতাস প্রবাহিত হওয়া, ফারামি ফুলদা মানে বাতাস প্রবাহিত হওয়া। এই শব্দগুলো মনে রাখতে হবে, কানেকশন আছে। ফারামি ফুলদা মানে বাতাস প্রবাহিত হওয়া। তারপর দেখেন ফিগাওদা মানে বৃষ্টি আসা, ফোগাওদা ফিগাওদা মানে বৃষ্টি আসা। ফারামি ফুলদা মানে বাতাস প্রবাহিত হওয়া, ফিগাওদা মানে বৃষ্টি আসা। ফিগা খুচিদা মানে বৃষ্টি বন্ধ হওয়া। এই যে ফি মানে বৃষ্টি, ফি মানে বৃষ্টি, আর গায়েটা সাবজেক্ট প্যার্টিকেল হিসেবে বসছে। আর এই যে খুচিদা মানে বন্ধ হওয়া, খুচিদা মানে বন্ধ হওয়া। তাহলে ফিগা খুচিদা বৃষ্টি বন্ধ হওয়া। বাম দিকে আছে নুনি ওদা তুষার পড়া বা তুষার আসা বা তুষার পড়া। এ নুন মানে হচ্ছে তুষার, নুন মানে তুষার, তাহলে নুনি ওদা তুষার পড়া বা তুষার আসা। নুনি খুচিদা তুষার বন্ধ হওয়া, মানে তুষার পড়া বন্ধ হওয়া। এই খুচিদা মানে বন্ধ হওয়া, তুষার পড়া বন্ধ হওয়া। এভাবে আপনারা শব্দগুলো মুখস্থ করবেন ভালোভাবে। একদিন মুখস্থ করবেন, পরের দিন আবার রিভাইজ দিবেন, দেখবেন এগুলোর মানে পাচ্ছেন কিনা। মানি মানে বেশি, মানি মানে বেশি। ছংমাল মানে সত্যি, ছংমাল মানে কি সত্যি, ছংমাল মানে সত্যি। ফিয়ল্লো, ফিয়ল্লো মানে তেমন না, ফিয়ল্লো মানে তেমন, ফিয়ল্লো মানে তেমন, মনে রাখবেন ফিয়ল্লো মানে তেমন। ইয়াবুসেও মানে হ্যালো। এই যে আমরা কাউকে ফোন দিয়ে বলি না হ্যালো, তো কোরিয়ানরা প্রথমে ফোন দিয়ে বলে ইয়াবুসেও, বোঝা গেছে? আর কোনো অর্থ নাই, ইয়াবুসেও মানে হ্যালো। খুরিমুল চিত্র, খুরিম মানে চিত্র, উলের অর্থ নাই, অবজেক্ট পার্টিকেল। খুরিমুল চিত্র, ফোগো দেখে, ফো মানে দেখা, আর এটা গো, দুটা বাক্য একসাথে করছে তো গো মানে এবং, তাহলে চিত্র দেখো এবং ফগি উদাহরণ, ওয়া এবং বা সাথে খাচ্ছি একসাথে, তাহলে চিত্র দেখো এবং উদাহরণের সাথে একসাথে। থ্যাওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, সেও একটা গ্রামার, আদেশ বা অনুরোধ থেকে আদেশ করছে।
বা অনুরোধ করছে সম্পূর্ণ করুন, ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। এর আগে অনেকবার ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে, গত অধ্যায়গুলো দেখলে বুঝতে পারবেন। ফগি উদাহরণ, একটা উদাহরণ দেওয়া আছে দেখছেন, গা একটা ব্যক্তি, এখানে না একটা ব্যক্তি, গা বলতেছে নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন। নালসি মানে আবহাওয়া, আর গা এখানে সাবজেক্ট প্র্যাকটিক্যাল বসছে, তাহলে আবহাওয়া কেমন, অত্যায় মানে কেমন, আবহাওয়া কেমন প্রশ্ন করছে। না উত্তর দিচ্ছে নালসিগা আবহাওয়াটা বা আবহাওয়া ছোঁয়াইও ভালো। এই যে ছোতা থেকে ছোঁয়াইও হয়েছে প্রেজেন্ট টেন্সে। কীভাবে হয়েছে এর আগের অধ্যায়ে তো আমরা দেখেছি কীভাবে বর্তমানকালে বাক্য গঠন করতে হয় সাধারণে। তাহলে ছোঁয়াইও ভালো, জিজ্ঞেস করছে নালসিগা অত্যায়ও আবহাওয়া কেমন, বলছে নালসিগা ছোঁয়াইও আবহাওয়া ভালো। তাহলে এই একটা উদাহরণ দিচ্ছে, মানে এই যে আকাশটা পরিষ্কার, মানে সূর্য উঠে আছে, আবহাওয়াটা ভালো। এরকমভাবে আমাদের 1 2 3 4 এই 4টা মানে ওরকমভাবে করতে হবে। তাহলে 1 নম্বরে দেখেন তো চিত্রতে কি আছে, যে তুষার পড়তেছে, তুষার পড়ছে ফোটা ফোটা। গা বলতেছে নালসিগা আবহাওয়া অত্যায় কেমন, আবহাওয়া কেমন। তাহলে না, এখানে উত্তর কি হবে, তুষার পড়তেছে, তখন কি বলবে, নুনি ওয়ায়ো, নুনি ওয়ায়ো। জিজ্ঞেস করছে আবহাওয়াটা কেমন, তাহলে নুনি ওদা মানে তুষার পড়া থেকে, ওদা থেকে ওয়ায়ো করা লাগবে সাধারণ বর্তমানকালে সাধারণ ভাষায়। তাহলে নুনি ওয়ায়ো তুষার পড়ে। 2 নম্বরে খা জিজ্ঞেস করছে নালসিগা অত্যায় আবহাওয়াটা কেমন। এখানে দেখেন চিত্রতে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে উত্তর হবে কি ফিগা ওয়ায়ো, ফিগা ওয়ায়ো মানে বৃষ্টি হচ্ছে, ফিগা ওয়ায়ো ওদা থেকে ওয়ায়ো, সরি। 3 নম্বরে দেখেন মেঘাচ্ছন্ন আছে, মেঘ মেঘ আছে আকাশাচ্ছন্ন। তাহলে এর আগে শব্দ অর্থ বললেন হুরিদা মানে মেঘাচ্ছন্ন, তাহলে কি হবে নালসিগা হুরিয়ায়ো, নালসিগা কি হবে হুরিয়ায়ো মানে আবহাওয়াটা মেঘাচ্ছন্ন। তাহলে গা বলছে নালসিগা আবহাওয়া অত্যায় কেমন, আবহাওয়া কেমন। না, এখানে উত্তর হবে নালসিগা হুরিয়ায়ো আবহাওয়াটা মেঘাচ্ছন্ন। 2 নম্বরে দেখেন, 4 নম্বরে দেখেন বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে বাতাস প্রবাহিত হওয়ার কোরিয়ান পড়লাম কি ফারামি ফুলদা, তাকে ফারামি ফুলদা থেকে ফারামি ফুরাইও হবে, ফুলদা থেকে ফুরাইও। নালসিগা আবহাওয়া অত্যায় কেমন, আবহাওয়াটা কেমন, উত্তর হবে ফারামি ফুরাইও, ফারামি ফুরাইও বাতাস প্রবাহিত হয়। ফোদা থেকে ফুয়াইও কেমনে হয়েছে, এটা আপনারা যদি সাধারণ বর্তমানকালের সাধারণ ভাষা বাক্য গঠন করতে পারেন তাহলে পারবেন। ফোদা থেকে ফুরাইও, ফুলদা থেকে। আশা করি বুঝতে পারছেন, না পারলে কমেন্টে জিজ্ঞেস করবেন, রিপ্লাই দেব। মুনবপ ব্যাকরণ। আচ্ছা, এখানে ব্যাকরণ আছে আন, আন মানে কি না, এটা একটা শব্দ হিসাবে মনে রাখেন। আন মানে না, যেরকম নট মানে না, নো মানে না, এরকম আন মানে না, এটা কোনো গ্রামার না, আন মানে না, এভাবে মনে রাখবেন তাহলে হবে, আন মানে না। আচ্ছা, কয়েকটা উদাহরণ দেখি। বলছে ফিগা আন ওয়ায়ো বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, ফিগা ওদা মানে বৃষ্টি হওয়া। এখন যদি বলে বৃষ্টি হয় না, তাহলে বলবো ফিগা আন ওয়ায়ো, বোঝা গেছে, মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় না। এখন বলছে হোয়াং উন, হোয়াং উন মানে হোয়াং সাহেব বলছে খিবনি, খিবনি মানে মন মেজাজ, খিবুন মানে মন মেজাজ। আন মানে না, ছোয়ায়ও মানে হচ্ছে কি ভালো। তাহলে আন ছোয়ায়ও মানে কি ভালো না, আন মানে না, ছোয়ায়ও মানে ভালো, আর ওর সাথে যদি আন লাগান তাহলে আন ছোয়ায়ও ভালো না, তাহলে মন মেজাজ ভালো না। তাহলে হোয়াং এর মন মেজাজ ভালো না, হোয়াং মানে হোয়াং, আর খিবুনি মানে মন মেজাজ, আন ছোয়ায়ও ভালো না, হোয়াং এর মন মেজাজ ভালো না। আচ্ছা, আরো 2-1টা উদাহরণ দেখি আসছে দেখেন। অনুরুন আজ, অনুল মানে আজ, উনের অর্থ নাই, টপিক প্র্যাকটিক্যাল।
তাহলে অনুরুণ আজ ইল মানে কাজ, ইল মানে কাজ, আন মানে না, হেয় মানে হচ্ছে কি করা। তাহলে ইল আন হেয় মানে কাজ করব না, বলছে আজ কাজ করব না। এটা যদি পজিটিভে বলতেন তাহলে অনুরুণ ইরাইও, অনুরুণ ইল হেয় বা ইরাইও মানে কাজ করি। এখন যদি বলি কাজ করি না তাহলে ইল আন হেয় কাজ করব না, অনুরুণ ইল আন হেয় কাজ করব না বলছে। আর একটা উদাহরণ দেখেন, নানুন, এর না মানে আমি, না মানে আমি, আর নুন অর্থ নুনের মানে তো নেই, টপিক পার্টিকেল। উন্দুং মানে ব্যায়াম, উন্দুং হাদা মানে ব্যায়াম করা ছিল, উন্দুং মানে ব্যায়াম, হাদা মানে করা। দেখেন আন মানে না, আর হ্যায় মানে হচ্ছে করা, তাহলে উন্দুং আন হ্যায় ব্যায়াম করব না। তার পুরো অর্থটা হচ্ছে নানুন আমি উন্দুং ব্যায়াম আন হ্যায় করব না। এক কথা আন মানে না, এটা হচ্ছে ভার্বের আগে বসে, এই যে হাদাটা ভার্ব তার আগে বসে। আবার যদি জিয়ান মানেও না, আর একটা দেখেন টিপস, যে ডান দিকে এখানে দেখেন ফিগা ওজি আনায়ো, ফিগা ওজি আনায়ো মানে বৃষ্টি আসে না, এটাও কিন্তু হবে বৃষ্টি হচ্ছে না। কিন্তু দেখেন এ আন যখন বসাবেন তখন হচ্ছে কি ভার্বের আগে, কিন্তু যখন এই যে জি আন বসাবেন একসাথে জি আন, তখন ভার্বের পরে যে ওটা ভার্ব ওদা মানে আসা, তখন ভার্বের পরে বসাইছে, তাহলে এ জি আন মানেও না। তাহলে যদি এ জি আন বসাতে চান তাহলে হচ্ছে ভার্বের পরে বসাতে হবে। আবার যদি আপনি এ আন বসান তাহলে হচ্ছে ভার্বের আগে বসাতে হবে। আচ্ছা আরো দুই একটা উদাহরণ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। এটা মনে রাখার জন্য বলছি। ধরলেন যাব না, তাহলে আপনি কি বলবেন? আন, আন খায়ও মানে যাব না। আবার এটাকে এভাবে বলতে পারেন, খাজি আন আয়ো, খাজি আনায়ও। বুঝা গেছে? আপনি আন খায়ও বললে হবে যাব না, আবার যদি বলেন খাজি আনায়ও যাব না, একই অর্থ, মানে দুইভাবে লেখা যায়। তাহলে এ আন মানেও না, আবার জি আন মানেও না। আশা করি বুঝতে পারছেন। এটাই কোনো শব্দ, এটা কোনো গ্রামার না, শব্দ আন মানে না, সহজ ভাষায়। আচ্ছা এক নম্বরে দেখেন তো, খুরিমুল চিত্র, ফোগো দেখে, ফোদা মানে দেখা, গো মানে এবং। তাহলে চিত্র দেখো এবং ফগি উদাহরণ, ওয়া এবং বা সাথে, খাচ্ছি একসাথে। তাহলে উদাহরণের সাথে থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন। চিত্র দেখুন এবং উদাহরণের মতো করে কথোপকথন সম্পূর্ণ করুন। একটা উদাহরণটা দেখেন, উদাহরণ দেওয়া আছে, দেখেন চিত্রতে কি আছে, আকাশ পরিষ্কার, আকাশটা পরিষ্কার আছে। তাহলে গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। গা জিজ্ঞেস করছে ননি ওয়ায়ো তুষার পড়ে কি, জিজ্ঞেস করছে তুষার পড়ছে কি। এখানে তো আকাশ পরিষ্কার হয়ে আছে, না বলছে আনিও না, নুনি আন ওয়ায়ো তুষার পড়ে না। জিজ্ঞেস করছে তুষার পড়ছে কি, বলছে আনিও না, নুনি আন ওয়ায়ো তুষার পড়ে না। এভাবে আমাদের এই পরের এই চারটা সেন্টেন্স পূর্ণ করা লাগবে। এক নম্বরে দেখেন তো, এক নম্বর চিত্রে কি আছে দেখেন তো, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, মেঘ মেঘ। তাহলে গা বলছে নালসিগা আবহাওয়াটা ছোয়াইও ভালো কি, বলছে আবহাওয়াটা ভালো কি, প্রশ্ন করতেছে। না উত্তর দিচ্ছে আনিও না, তাহলে কি হবে, আবহাওয়া তো ভালো না, মেঘ 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 করছে, তাহলে উত্তর হবে কি আনিও না। নালসিগা আনছোয়ায়ো, নালসিগা কি হবে আনছোয়ায়ো, নালসিগা ছোয়ায়ো আবহাওয়া ভালো কি, না বলছে আনিও না, নালসিগা আনছোয়ায়ো, ওই যে না নালসিগা দিবেন, তারপরে আন মানে না, আর ছোয়ায়ো মানে কি ভালো, তাহলে আনছোয়ায়ো ভালো না। এটার মতো নুনি আনওয়ায়ো ওরকমই নালসিগা আনছোয়ায়ো হবে।
নম্বরে দেখেন এদিকে বৃষ্টি হচ্ছে এই ব্যক্তির এখানে, আর এই ব্যক্তির এখানে হচ্ছে না। এই জন্য এই ব্যক্তি জিজ্ঞেস করছে এই ব্যক্তিকে, খা বলছে ফিগা ওয়ায়ো, বৃষ্টি হচ্ছে কি, মানে এদিকে বৃষ্টি হচ্ছে তো তাই ওকে জিজ্ঞেস করছে ফিগা ওয়ায়ো, বৃষ্টি হচ্ছে কি। এ ব্যক্তি বলছে আনিও না, আনিও না, ফিগা ওয়ায়ো, ফিগা আনওয়ায়ো, ফিগা আনওয়ায়ো মানে বৃষ্টি হচ্ছে না। বুঝা গেল? ফিগা ওদা মানে বৃষ্টি আসা, আর ফিগা আনওয়ায়ো মানে বৃষ্টি আসে না। তাকে আনিও ফিগা আনওয়ায়ো। আচ্ছা 3 নম্বরে দেখেন, 3 নম্বরে কি হয়েছে, আকাশটা পরিষ্কার হয়ে আছে, সূর্য। তো এ বলতেছে, খা বলছে ফারামি ফুরায়ো, বাতাস প্রবাহিত হচ্ছে কি, বাতাস প্রবাহিত হচ্ছে কি বা বাতাস বইছে কি। না বলতেছে আনিও না, মানে বাতাস কি বইছে না, তাহলে কি হবে ফারামি আনফুরায়ো, ফারামি আনফুরায়ো। এটার আগে ফুরায়োর আগে আন বসাই দিবেন, তাহলে হয়ে যাবে, হট হট চিহ্নটা উঠাই দিয়ে ফারামি আনফুরায়ো, বাতাস প্রবাহিত হচ্ছে না। 4 নম্বরে দেখেন আকাশটা মোটামুটি ভালোই, আবহাওয়াটা ভালোই। তো গা জিজ্ঞেস করছে ছুয়াইও, ছুয়াইও ঠান্ডা কি, ওই যে ছুপতা থেকে ছুয়াইও হয়েছে, প্রশ্ন করছে ঠান্ডা কি। তো না উত্তর দিচ্ছে আনিও না, আন ছুয়াইও, আন মানে না, ছুয়াইও মানে ঠান্ডা, তাই আন ছুয়াইও ঠান্ডা না। জিজ্ঞেস করছে ঠান্ডা কি, আনিও না, আন ছুয়াইও ঠান্ডা না। না চিত্রতে স্বাভাবিকভাবে বসে আছে বসন্তকালের মতো, তবে ঠান্ডা না। দুই নম্বরে দেখেন ফগি, উদাহরণ ওয়া এবং বা সাথে খাচ্ছি একসাথে, তাহলে উদাহরণের সাথে একসাথে বা উদাহরণের মতো। থ্যা হওয়া হ্যাঁ, কথোপকথন বিষয় মানে করে দেখুন বা বলে দেখুন। থ্যা হওয়া হ্যাঁ মানে কথোপকথন বলা, আ ওয়া ফোদায় একটা গ্রামার আছে, ওটা মানে কোনো কিছু করে দেখা, তাই বলতেছি কথোপকথন বলে দেখুন বা কথোপকথন করে দেখুন উদাহরণের মতো করে। ফগি উদাহরণ, একটা উদাহরণ আছে দেখেন, ভাপ মানে ভাত, ভাপ মানে ভাত, আর পাং মানে রুটি। এখানে ভাপের পাশে ক্রস আছে, তাহলে এই দুইটা শব্দ দিয়ে ওরা দুটা বাক্য তৈরি করেছে একবারে সেম ভাবে, ওরকম ভাবে আমাদের তৈরি করা লাগবে। তাহলে দেখি ওরা কিভাবে দুইটা শব্দ দিয়ে বাক্য তৈরি করছে। বলছে ভাবুল ভাত, মগায়ও খান কি, প্রশ্ন করছে ভাত খান কি। যেহেতু এখানে ক্রস আছে তার মানে কি হবে, না বলছে আনিও না, আনিও না, যেহেতু ভাত খাই না তাহলে আনিও না, ভাবুল আন মগায়ও, ভাত খাই না। আমরা বাংলায় বলি না যে ভাত খান কি, না খাই না, না ভাত খাই না, এরকম ভাবে বলে না, ওরকম আনিও না, ভাবুল আন মগায়ও, ভাত খাই না। পাঙ্গুল রুটি মগায়ও খাই, রুটি খাই, পাঙ্গুল মগায়ও রুটি খাই। তাহলে এই দুটা দিয়ে আমাদেরকে এই শব্দগুলো তৈরি করতে হবে। 1 নম্বরে আছে দেখেন কফি, তাহলে কফির এখানে ক্রস আছে, তার মানে কফি খাই না, আর জুসুটা কি খাওয়া হবে। তাহলে ওকে যদি প্রশ্ন করে যে কফিরুল মাসিয়াইও, কফি কি পান করেন, তখন হবে আনিও না, কফিরুল আন মাসিয়াইও, কফি পান করি না, জুসুরুল মাসিয়াইও, জুসু পান করি। বুঝা গেছে কি? না হলে আমি একটু লিখে দিচ্ছি দেখেন। তাহলে এই দুইটা শব্দ দিয়ে আমাদেরকে এরকম ভাবে বানাইতে হবে, শব্দ বানাইতে হবে। তাহলে দেখেন কফি কাটা আছে, জুসও কাটা নাই, তার মানে হচ্ছে কফিরুল মাসিয়াইও, কফি পান করেন কি, ওই সেম ভাবে ভাতের মতো, ভাত খান কি,
তাহলে খফিরুল মাসিয়ায়ো, কফি পান করেন কি বলছে আনিও না, খফিরুল আন মাসিয়ায়ো, কফি পান করি না, জুসরুল মাসিয়ায়ো, জুস পান করি। বোঝা গেছে কি সেম ভাবে উপরের মতো। তাহলে 3 নাম্বারটা সেম ভাবে পারবেন না, ছ্যাক আছে তাহলে ছ্যাকের এখানে কাটা, আর সিনমুন মানে পত্রিকা, তাহলে পত্রিকার এখানে কাটা নাই, তাহলে হবে কি ছ্যাগুল ইলগয়ো, বই পড়েন কি, তখন হবে আনিও না, ছ্যাগুল আন ইলগয়ো, বই পড়ি না, সিনমুনুন ইলগয়ো, পত্রিকা পড়ি। তারপর আপনাদের দেখাই দিছি, একটু দেখেন, আগে নিজে নিজে ট্রাই করবেন, তারপর ভিডিওটা পুশ করার পরে না পারলে তখন দেখবেন। তাহলে এটার সাথে হবে কি এই যে দেখেন ছ্যাগুল, ছ্যাকটা ক্রস আছে যেহেতু, তাহলে ছ্যাক দিয়ে প্রশ্ন করবে, ছ্যাগুল ইলগয়ো, ইকতা মানে পড়া থেকে ইলগয়ো, বই পড়েন কি প্রশ্ন করছে, বলছে আনিও না, ছ্যাগুল আন ইলগয়ো, বই পড়ি না, সিনমুনুল ইলগয়ো, পত্রিকা পড়ি। বোঝা গেছে? এখন তাহলে সেম ভাবে আপনাদের 3 নাম্বারটা করতে হবে, ছংসুর এখানে ক্রস আছে, আর গেইম খেইম, দেখেন তাহলে গেমের এখানে ক্রস নাই, তার মানে কি হয় প্রশ্ন হবে ছংসুরুল হ্যায়ো, মানে ছং মানে ঝাড়ু দেন কি, বলো আনিও না, ছংসু আন হ্যায়ো, ঝাড়ু দি না, গেইম হ্যায়ো মানে গেম খেলি। সরি, যে নিচে এখানে ধরবে না, এই জন্য আমি এখানে দিচ্ছি, দেখেন তাহলে দেখেন ছংসুরুল হ্যায়ো, আচ্ছা এটা এখানে দিত তাহলে বেশি ভালো হবে, বুঝতে পারবেন। ছংসুরুল হ্যায়ো মানে ঝাড়ু দেন কি প্রশ্ন করছে, বলছে আনিও না, ছংসুরুল আন হ্যায়ো, ঝাড়ু দি না, খেইমুল হ্যায়ো মানে গেম খেলি। 4 নম্বরে দেখেন ইরাদা মানে কি কাজ করা, তাহলে ক্রস চিহ্ন আছে তার মানে কাজ করছে না, সুইদা মানে বিশ্রাম করা, তাহলে এখানে কি হবে জিজ্ঞেস করবে ইরায়ও কাজ করেন কি, আনিও না, ইল আন হেয়ো কাজ করি না, সুয়াইও মানে বিশ্রাম করি। তারপর এবার দেখাই দিই, দেখেন থিমটা বুঝতে পারলে সোজা, আর যদি বুঝতে না পারেন তাহলে গেছে গা। দেখেন গা বলছে ইরাইও কাজ করেন কি, না বলছে আনিও না, ইল আন হেয়ো কাজ করি না, সুয়াইও মানে বিশ্রাম করি। আশা করি বুঝতে পারছেন। এই প্রথমের থিমটা বুঝতে হবে, এই থিমটা উদাহরণটা, তারপরে এভাবে এভাবে বানাবেন। আপনারা চেষ্টা করবেন বানানোর, তাহলে আপনাদের বেসিকটা স্ট্রং হবে, শক্ত হবে। আচ্ছা এখানে দেখেন থেয়া হওয়া কথোপকথন ই মানে 2, তাহলে কথোপকথন 2। থারায় একটা ব্যক্তি আর থুইন, থুইন একটা ব্যক্তি, থুই, তাহলে থারা একটা ব্যক্তি আর থুই একটা ব্যক্তি। থারা বলছে ইয়া বসেও মানে হ্যালো, ইয়া বসেও মানে হ্যালো,
কাউকে ফোন করছে, ইয়াবুসে যখনই দেখবেন বইয়ে কোথাও, তার মানে জানবেন কি যে কাউকে ফোন করে ফোনে বলতেছে। ইয়াবুসে মানে হ্যালো। থুই সি মানে থুই সাহেব। তারা বলছে ইয়াবুসে ও থুই সি থুই সাহেব। হানু ইনুন মানে হচ্ছে কি হানয়, মানে একটা জায়গার নাম, ঠিক আছে। হানয়, হানয় একটা জায়গার নাম। ছিগুম এখন, ছিগুম মানে এখন, তাহলে হানয়ে এখন। নালসিগা আবহাওয়াটা, নালসি মানে আবহাওয়া, আর গা হচ্ছে সাবজেক্ট প্যার্টিকেল। এর অর্থ নাই, এর অর্থ ভিতরে থাকলে টা বা টি চাইলে লাগাইতে পারেন, অর্থটা সুন্দর হবে। নালসিগা আবহাওয়াটা ওয়াত্তায়ও কেমন। বলছে ছিগুম এখন আবহাওয়াটা কেমন। ফোন করে বলছে, তারা বলছে ইয়াবুসেও থুইসি থুইসি সাহেব হানুই মানে হানুই একটা জায়গার নাম, হানুয়ের ছিগুম এখন নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন, এখন আবহাওয়াটা কেমন, মানে হানুইয়ের আবহাওয়াটা কেমন প্রশ্ন করছে। কারণ আপনি ঢাকায় আছেন, এখন রংপুরে ফোন দিয়ে বলছেন কি যে রংপুরের আবহাওয়াটা কেমন, ওটাই হানুই এখন আবহাওয়াটা কেমন। থুই বলতেছে দেখেন যে ফিগা বৃষ্টি, মানি মানে কি বেশি, ওয়াইও মানে হচ্ছে। ওই যে ফিগা ওদা মানে কি বৃষ্টি হওয়া বা বৃষ্টি হচ্ছে, আর মানি মানে বেশি। তাহলে ফিগা বৃষ্টি, মানি মানে বেশি, ওয়াইও মানে হচ্ছে, মানে বৃষ্টি বেশি হচ্ছে, বৃষ্টি বেশি হচ্ছে। শৌরে, এই সউল মানে সউল, ওদের সিউল, ওদের রাজধানী সিউল। ইয়ে মানে ইয়ে, তাহলে সিউলে মানে সৌরে থেকে সিউলে। দো মানে ও, দো মানে ও, তাহলে সিউলেও। ফিগা মানে বৃষ্টি, ওয়াইও মানে হচ্ছে কি প্রশ্ন করতেছি, দেখেন প্রশ্নবোধক। বলছে সিউলেও বৃষ্টি হচ্ছে কি, মানে থারা জিজ্ঞেস করলো থুই সাহেব হানুয়ে এখন আবহাওয়াটা কেমন। থুই বলছে বৃষ্টি বেশি হচ্ছে। উল্টা আবার ওই প্রশ্ন করছে কি যে শহরেও বৃষ্টি হচ্ছে কি। থারা বলছে আনিও না, আনিও মানে না। ফিগা আনওয়ায়ও বৃষ্টি হচ্ছে না। এই যে আর আগে দেখালাম আন মানে না, ফিগা ওদা মানে বৃষ্টি হওয়া, আর ফিগা আনওয়ায়ও মানে বৃষ্টি না হওয়া। তাকে ফিগা আনওয়ায়ও বৃষ্টি হচ্ছে না। ফি মানে বৃষ্টি, আন মানে না, ওদা মানে আসা, তাকে বৃষ্টি আসছে না বা বৃষ্টি হচ্ছে না। থুই বলতেছে খুরুম, তাহলে মানি মানে বেশি, মানি মানে বেশি। থওয়াইও মানে গরম, প্রশ্ন করছে তাহলে বেশি গরম কি। ওই যে থপতা থেকে থোয়াইও হয়েছে কিভাবে, আমরা এর আগের ভিডিওটাতে দেখছিলাম উ কিভাবে পাইছি, থপতা থেকে থোয়াইও মানে গরম। তাহলে বলছে খুরুম, তাহলে মানি মানে বেশি গরম কি, প্রশ্নবোধক, বেশি গরম কি। থারা বলছে অনুরুণ আজ, অনুল মানে আজ। ফারামি ফুরায়ও মানে বাতাস প্রবাহিত হচ্ছে। জিজ্ঞেস করছে গরম বেশি কি, থারা বলছে অনুরুণ আজ ফারামি ফুরায়ও বাতাস প্রবাহিত হচ্ছে। ওই যে ফারামি ফুলদা মানে বাতাস প্রবাহিত হওয়া থেকে এখানে ফুরাই হয়েছে বর্তমানকালে। কিভাবে ফুরাই হয়েছে আর আগে অধ্যায়তে দেখবেন কিভাবে বর্তমানকাল গঠন হয়েছে, তাহলে বুঝতে পারবেন। গ্রামার না পারলে কিন্তু শেষ। তাহলে আজ অনুরুণ আজ ফিগা ফুরায়ও বাতাস প্রবাহিত হচ্ছে। ফিয়াল্লো মানে তেমন, ফিয়াল্লো মানে তেমন। আন মানে না। থোয়াইও মানে হচ্ছে গরম, তাহলে আন থোয়াইও গরম না। বলছে ফিয়াল্লো মানে তেমন, আন থোয়াইও গরম না। আচ্ছা আজ বাতাস প্রবাহিত হচ্ছে তেমন গরম না। আচ্ছা আর একবার দেখি তো। থারা বলছে ইয়াবুসেও হ্যালো। থুইসি সাহেব হানুইয়ের ছিগুম এখন নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন। বলছে হানুইয়ের এখন আবহাওয়াটা কেমন। থুই বলছে ফিগা বৃষ্টি, মানি বেশি, ওয়াইও মানে হচ্ছে।
বৃষ্টি বেশি হচ্ছে। শৌরে দো মানে শৌলে ও ফিগা ওয়ায়ও বৃষ্টি হচ্ছে কি, মানে যেহেতু হানুয়ে বৃষ্টি হচ্ছে তাই ও উল্টা প্রশ্ন করছে সিওলেও বৃষ্টি হচ্ছে কি। তারা বলছে আনিও না ফিগা আনওয়ায়ও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। থুই বলতেছে খুরুম তাহলে, খুরুম মানে তাহলে, মানি বেশি, থোয়াইও গরম, বলছে তাহলে বেশি গরম কি প্রশ্ন করতেছে। তারা বলছে অনরুণ আজ ফারামি ফুরাইও মানে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে। ফিয়াল্লো তেমন, আন থোয়াইও গরম না, তেমন গরম না। আশা করি বুঝতে পারছেন। আপনারা এটা পড়বেন, পড়ার বুঝার পরে লিসেনিং শুনবেন, লিসেনিং প্রচুর শুনবেন, কিন্তু লিসেনিং না শুনলে পাস করা কঠিন। পাস করা তো না, ভালো মার্ক পাওয়া কঠিন। লিসেনিংয়ে ভালো 100তে 100 তুলতে পারবেন যদি খালি লিসেনিং শুনেন, সহজ আছে। রিডিং পার্টে একটু কঠিন হয়। তাহলে দেখেন, থ্যাদা ফেয়া ফোয়াইও উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিয়ে দিন। এক নম্বরে দেখেন হানুইনুন হানুয়ের ছিগুম এখন নালসিগা আবহাওয়াটা ছোয়ায়ও কেমন। তাহলে হানুয়ের এখন আবহাওয়াটা কেমন, যদি লিসেনিংয়ে দুজন ব্যক্তি বলে থারা ছেলে মানুষ আর থুইটা হচ্ছে মেয়ে মানুষ, তাহলে থারা যদি জিজ্ঞেস করছে মেয়ে মানুষটাকে তা হানুয়ের ছিগুম এখন আবহাওয়াটা কেমন, তাই উত্তর হবে কি, মানে ফিগা ওয়াইও মানে কি বৃষ্টি হচ্ছে, বা ফিগা মানি ওয়াইও বৃষ্টি বেশি হচ্ছে। লিসেনিংটা শুনে এরকম উত্তর দিতে হবে, কিন্তু নাম যাইও যা থাকে 3টা থেকে 4টা প্রশ্ন লিসেনিংয়ে। 2 নম্বরে বলছে শহরে নুন শহরে অনুল আজ নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন, বলছে শহরের আবহাওয়াটা কেমন। ওই যে শহরে দেখলেন না আবহাওয়াটা হচ্ছে কি ফারামি ফুলদা মানে হচ্ছে কি বাতাস প্রবাহিত হচ্ছে। এখানে আছে দেখেন জেসিদোয়েন উপস্থাপিত বা উত্থাপিত ফিউহিয়ানুল অভিব্যক্তি মানে উপস্থিত অভিব্যক্তি বা শব্দগুলো, ফিউহান মানে অভিব্যক্তি বা শব্দগুলো, মানে উপস্থাপিত শব্দগুলো বা অভিব্যক্তি, যেরকম ছবি আছে এর শব্দগুলো আছে এইগুলোকে বোঝাচ্ছে উপস্থাপিত অভিব্যক্তি। ফিউহানুল হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে থ্যা হোয়া হ্যা বুসেও কথোপকথন করে দেখুন, মানে এই উপস্থিত শব্দগুলো আর ছবিগুলো দেখে কথোপকথন করে দেখুন। নালসি আবহাওয়া, ছোথা ভালো, ফি বৃষ্টি, ওদা আশা। তাহলে আবহাওয়া আছে, ভালো আছে, বৃষ্টি আছে, ওদা আশা আছে। এই 4টা শব্দ নিয়ে ওরা এই বাক্য তৈরি করেছে। দেখি ওরা 4টা শব্দ দিয়ে কীভাবে বাক্য তৈরি করে। গা বলছে নালসিগা আবহাওয়াটা ছোঁয়াইও ভালো কি প্রশ্নবোধক, আবহাওয়াটা ভালো কি। না বলতেছে আনিও না নালসিগা আবহাওয়াটা এই 4টা শব্দ নিয়ে ওরা এই বাক্যগুলো তৈরি করেছে। দেখি কিভাবে করছে একটু দেখা যাক। গা বলতেছে নালসিগা আবহাওয়াটা ছোঁয়াইও ভালো কি, ছোথা মানে ভালো, তা প্রশ্ন করছে ভালো কি আবহাওয়াটা ভালো কি, যে নালসি আছে এবং ছোথাও আছে 2টা শব্দ, আবহাওয়া ভালো কি। না বলছে আনিও না নালসিগা আবহাওয়াটা আনছোয়ায়ও ভালো না, আবহাওয়াটা ভালো না। তাহলে এই 2টা শব্দ দিয়ে এই 2টা বাক্য তৈরি করেছে। গা বলতেছে ফিগা ওয়ায়ও বৃষ্টি হচ্ছে কি, এই যে ফি আর ও ওদা থেকে 2টা শব্দ নিয়ে তৈরি করেছে। ফিগা ওয়ায়ও বৃষ্টি হচ্ছে কি। না বলছে নে হ্যাঁ ফিগা ওয়ায়ও হ্যাঁ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। তাহলে ওরা এই 4টা শব্দ নিয়ে এই বাক্য তৈরি করছে। তাহলে আমরা পারবো না, দেখি চেষ্টা করি। ফারাম ফুলদা মানে বাতাস প্রবাহিত হওয়া, নুনি ওদা মানে কি তুষার পড়া। তাহলে এই 4টা শব্দটা যদি আমরা তৈরি করি, তাহলে যদি আমরা প্রথমে বলি প্রথম লাইনটা ফারামি ফুরাইও
বাতাস প্রবাহিত হচ্ছে কি, দ্বিতীয় লাইন হবে আনিও না ফারামি আন ফুরাইও, বাতাস প্রবাহিত হচ্ছে না। আবার নুন আর ওদা দিয়ে করি বাক্য, বলছে নুনি নুন ওয়ায়ো তুষার পড়ছে কি, মানে নুনি ওয়ায়ো তুষার পড়ছে কি, তখন হবে নে মানে হ্যাঁ, নুনি ওয়ায়ো তুষার পড়ছে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।